Students, class 7, welcome back to our class. Today's topic is story writing. Today, we are going to learn how to write a story from an outline. You have already learnt it in class 6. Still, uh, the writing skill is one of our weaker areas. So, we are going to repeat this skill. So, before we start how to develop a story outline into a story, or how to write a story from a given outline, let us uh, recall lesson 4, the Beauty and the Beast. We have already completed the story. It's a fairy tale of France. তো আমরা গল্পটা শুরু করার আগে, আমরা গল্প লেখা শুরু করার আগে একবার দেখে নিই যে আমরা যে রূপকথার গল্পটা পড়লাম সেখান থেকে কয়েকটা সেন্টেন্স আমরা যদি দেখি তাহলে একটা আইডিয়া পেয়ে যাব যে একটা গল্প লিখতে গেলে আমাদের কোন কোন বিষয় খেয়াল রাখতে হবে। ওকে, so look at the board. I have written down some sentences from the story. Once upon a time, a wealthy merchant lived in a big mansion with his 3 daughters. All of them were beautiful. The youngest daughter was Belle. She was known for her loveliness and for being pure at heart. But their fortune soon changed. The merchant lost all his wealth, etc., etc. এবং আরেকটা সেন্টেন্স আমি এখানে কোট করেছি, সেটা হচ্ছে, Do you want me to bring any gift upon my return? তো এইগুলো আমি এই কয়েকটা লাইন কোট করেছি। এছাড়াও যে সমস্ত লাইন আছে আমরা একই এক ধারা আমরা এর মধ্যে দেখতে পাবো, সিমিলার প্যাটার্ন। সেটা কি আমি যদি তোমাদের বলি যে এখন যদি আমরা এই ভাগগুলো আন্ডারলাইন করি, A wealthy merchant lived in a big mansion. Then all of them were beautiful. The youngest daughter was Belle. She was known for her loveliness. But their fortune soon changed. তো আমরা যদি বলি যে এই যে সেন্টেন্সগুলো এখানে ব্যবহার করা হয়েছে, এখানে কোন টেন্সের ব্যবহার হয়েছে বলতে পারবে? আমরা দেখতে পাচ্ছি যদি if we study minutely, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে a wealthy merchant is the subject here, and then the second form of the verb, that is the past form, has been used. তাহলে subject followed by the second form, simple past tense. তাহলে generally we write a story in the simple past tense. এটা কিন্তু খুব একটা মনে রাখার মতো পয়েন্ট। এটাই আসল অস্ত্র আমাদের। If you want to write a story, you have to master the use of simple past tense. সেটা নিশ্চয়ই আমাদের হয়েছে আগে, সিম্পল পাস্ট টেন্স আগের ক্লাসগুলোতেও তোমরা পড়েছো। এখনো আমরা এই রাইটিং এর পাশাপাশি আমি আরেকবার তোমাদের সিম্পল পাস্ট টেন্সটা দেখে নেব স্টোরি রাইটিং এর ভিতরে যাওয়ার আগে। আর একটা কি হয়েছে, এই লাইনটা কেন কোট করলাম, Do you want me to bring any gift upon my return? It is a quotation. এটা একটা কনভারসেশনাল
সেন্টেন্স আমরা দেখতে পাবো এর পরে ওর মেয়েরা বলছে, হ্যাঁ, বেল কি বলছে, বেল বলছে প্রমিস ফাদার প্রমিস মি ইউ উইল ব্রিং মি আ রেয়ার রোজ। তাহলে কনভারসেশন আছে ওখানে একটা, ইউজ অফ কনভারসেশন, এটা কিন্তু আমাদের গল্পের মেরিটটাকে বাড়িয়ে দেয়, আমাদের স্ট্যান্ডার্ডটাকে আপলিফট করে। সুতরাং আমরা যেখানে সুযোগ পাবো সেখানে আমাদের এই কনভারসেশনাল মোডে কিছু সেন্টেন্স ব্যবহার করব। তাহলে আমরা কি মনে রাখবো যে a story is generally written in simple present, simple past tense। তাহলে সিম্পল পাস্ট মানে সবসময় আমার যে সেন্টেন্স গুলো অ্যাফার্মেটিভ হবে তা নাও হতে পারে, তার মধ্যে আমার কিছু নেগেটিভ সেন্টেন্স হতে পারে। তাহলে আমাদের নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা নিশ্চয়ই জানি আমরা। ধরো দ্য ফার্মার ওয়াজ নট হ্যাপি, the merchant did not get back his, এখানে নেই, আমরা এরকম বলতে পারতাম যে he started for the city to find out whether any valuable things were left in the ship, trading ship। তো সেখানে গিয়ে সে কি দেখলো, she did not get back, he did not get back his wealth because all the cargo was seized to pay his debts। তো আমরা এরকম তাহলে নেগেটিভ সেন্টেন্সটা করা আমাদের একটু নেগেটিভ সেন্টেন্সের কথা মাথায় রাখতে হবে যে আমরা যখন সিম্পল পাস্টে করছি বিভার্ব বা কুড এরকম মোডাল বা হেল্পিং ভার্বস থাকলে আমরা নটটা তারপরে বসাই, আদারওয়াইজ আমরা ডিড নট প্লাস V1 এটা ব্যবহার করি। তো আমরা স্টোরি রাইটিং করব সিম্পল পাস্ট টেন্সে, সেখানে অ্যাফার্মেটিভ হলে কি হচ্ছে, সাবজেক্ট ইজ ফলোড বাই দ্য সেকেন্ড ফর্ম অফ দি ভার্ব, দ্যাট ইজ পাস্ট ফর্ম অফ দি ভার্ব। যদি নেগেটিভ হয় তাহলে আমরা সাবজেক্ট ফলোড বাই অক্সিলিয়ারি ভার্ব ফলোড বাই নট। আবার কখনো কখনো যদি ডিড আনতে হয় আমাকে তাহলে কিন্তু সাবজেক্ট ফলোড বাই ডিড দেন নট দেন দ্য প্রেজেন্ট ফর্ম অফ দি ভার্ব। এটা করে আমাদের মানে এই স্টোরি রাইটিং এর ক্ষেত্রে আমাদের এই স্ট্রাকচার গুলো কিন্তু মনে রাখতে হবে। তাহলে আমি দু একটা সেন্টেন্স আগে মুখে বললাম বটে, এখানে আই হ্যাভ লিস্টেড সাম সেন্টেন্সেস, সাম পজিটিভ সেন্টেন্সেস এন্ড সাম নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ বা নেগেটিভ দুরকম ভাব পাস্ট টেন্সে। ধরো আমরা যদি ইট ইজ নট কোটেড ফ্রম দ্য টেক্সট, কিন্তু আমরা কনটেক্সট থেকে এটা, বেলস এল্ডার সিস্টার্স ওয়ার উইকেড এন্ড সেলফিশ। Bell's elder sisters subject, then be verb থাকলে be verb টাই মেইন ভার্ব এখানে, were wicked and selfish, Bell was not wicked and selfish। so নেগেটিভ করতে গেলে এইসব ক্ষেত্রে আমরা জাস্ট put not after be verb। এখানে দেখছি her sisters demanded expensive gifts, costly gifts, her sisters demanded jewels and fine clothes, demanded, her sister subject, then demanded second form of the verb, expensive gifts। Bell did not demand, Bell did not demand any expensive gift। আবার মনে করিয়ে দিচ্ছি যে আমরা নেগেটিভ করতে গেলে যখনই ডু ভার্বের সহায়তা নেব, ডু ভার্বের ফার্স্ট ফর্ম হবে আর মেইন ভার্বটা বেয়ার ফার্স্ট ফর্ম, অর্থাৎ একদম ফার্স্ট ফর্ম যা হয়, go when gone মানে go, এটাকে আমরা বলি বেয়ার ফার্স্ট ফর্ম। ডিম্যান্ড, ডিম্যান্ডেড, ডিম্যান্ডেড, বেয়ার ফার্স্ট ফর্ম। সুতরাং আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে। the first thing to be noted is that we generally use simple past tense। তবে তোমরা যেহেতু ন্যারেশনটা শিখেছো গ্রামার পোর্শনে, তাহলে তোমরা ওখানে জানো যে কোটেশনের ভিতরে কিভাবে সেন্টেন্স ইউজ করতে হয়। যখন আমরা কনভারসেশনাল মোডে লিখবো তখন কিন্তু ওই সময়ে ওটা প্রেজেন্ট যে কথাটা বলছিল আমরা কোট করছি, তার মানে ওটা ওখানে প্রেজেন্ট বা ফিউচার হতে পারে যদি এরকম হয়। আর হচ্ছে কখনো কখনো আমাদের
পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করা হয়, কারণ সিম্পল পাস্টের কিন্তু ব্যবহার একটা রয়েছে উইথ পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যে when the dog was crossing a river he came across a bridge, তো এরকম বিষয়টা হতে পারে। বা when he was searching for food he got a meat shop, he saw a meat shop, তাহলে এরকম হতে পারে যে আমাদের প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্সও কখনো কখনো দরকার হতে পারে। তাহলে এই বিষয়গুলো মনে রেখে আমরা এগোবো। এবার আমরা দেখব যে কিভাবে একটা স্টোরি আউটলাইন দেওয়া থাকলে আমরা কিভাবে আমাদের এই স্কিলটাকে কাজে লাগাতে পারি, আমাদের এই যে সিম্পল প্রেজেন্ট সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট কন্টিনিউয়াস এবং কনভারসেশনাল মোডে যে কথা বলার যে স্কিলটা, সেটাকে আমরা কি করে অ্যাপ্লিকেশন করব রাইটিং স্কিলে। আমরা এবার একটা স্টোরি আউটলাইন দেবো এবং এখানে বলে দিতে আমাদের স্টোরি আউটলাইনটা 7 এর ক্ষেত্রে হয়তো অনেক সময় পাস্ট টেন্সেই ভার্বগুলো ব্যবহার করা হয়, কিন্তু একটু যখন তোমরা আরেকটু আপার ক্লাসে যাবে সেক্ষেত্রে কিন্তু আমাদের সিম্পল প্রেজেন্ট ফর্মে ভার্বটা থাকবে। কিন্তু আমাদের যখন আমরা স্টোরিটা ডেভেলপ করব তখন আমাদের মাথায় রাখতে হবে যে আমরা ওটাকে সিম্পল পাস্টে নিয়ে যাব। ঠিক আছে, তাহলে এবারে আমরা একটা স্টোরি আউটলাইন দেব। আচ্ছা, এখন তাহলে আমরা একটা জিনিস মিস করে গেছি আগে বলতে, যে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমরা যে গল্পটা পড়লাম তার একটা টাইটেল ছিল, দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট, এবং ইট ইজ ভেরি ওয়েল নোন টু ইউ, তোমরা সবাই জানো যে প্রত্যেকটা গল্পেরই একটা নাম থাকে, টাইটেল, শিরোনাম। সো ইউ হ্যাভ টু give a title to your story all the time, সেটা নিশ্চয়ই গল্পের মধ্যে কি বিষয়বস্তু আছে তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। আর একটা মরাল বেশিরভাগ ক্ষেত্রে থাকে আমাদের ফোক টেলস বা ফেবলস এই জাতীয় তোমাদের বেশি থাকে সেখানে, বা কিছু ফেয়ারি টেলসও থাকে, তো সেখানে এর একটা মেসেজ থাকে, গল্পটার মাধ্যমে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়, সেটাকে আমরা মরাল বলি, একটা লেসন যেটা আমাদের জীবনের ক্ষেত্রে উপকারে লাগে, সেটা এরকম কাজ আমাদের ওইরকম বিষয়গুলো আমাদের মনে রাখতে হয় আর কি। তো সেরকম একটা লেসন আমরা প্রত্যেকটা গল্পে পাবো হয়তো, বেশিরভাগ গল্পে। তো সেই মরাল একটা আমাদের দিতে হয়। যে আমি এখানে একটা স্টোরি আউটলাইন দিয়েছি, তোমাদের সবার খুব কমন স্টোরি, সেই জন্য আমি এটা দিয়ে শুরু করলাম। A farmer, 3 sons quarrel among themselves. Farmer unhappy calls his sons, gives them a bundle of sticks, asks them to break it. Everyone tries, none succeeds. Unties the bundle, gives them 1 stick each, easily breaks it. Farmer's advice. তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এখানে পয়েন্টস গুলো দেওয়া আছে, স্টোরি আউটলাইনে পয়েন্টস দেওয়া আছে। তো আমাকে এই পয়েন্টস গুলোকে একটা সেন্টেন্সের জায়গায় নিয়ে যেতে হবে। আর একটা জিনিস বলে রাখি, ইটস এন স্টোরি আউটলাইন, এটা একটা কাঠামো দেওয়া হয়েছে তোমাকে, এটাকে একটা প্রতিমা বানাতে হবে। তোমরা জানো যে বাঁশ বা বিচুলি দিয়ে একটা কাঠামো হয়, তারপরে মাটি দিয়ে রং করে তারপরে পোশাক দিয়ে সাজাতে হয়, সুন্দর একটা প্রতিমা তৈরি হয়। তো এখানে ওই জাস্ট প্রাথমিক একটা কাঠামো আছে, সুতরাং এটাকে আমাদের একটা সুন্দর রূপ দিতে হবে। তো শুধুমাত্র যে কটা পয়েন্টস আছে এখানে সেটাই আমি সেই কয়টাই সেন্টেন্স হবে এরকম ব্যাপার নয়, আবার খুব বেশি বড় করা 7 এর জন্য প্রয়োজন নেই। তবুও একটা গল্পের একটা শুরু থাকে, তাই না? আমরা যে গল্পটা পড়েছিলাম, ওয়ান্স আপন এ টাইম a rich merchant lived in a big mansion with his 3 daughters. ওই যে ওয়ান্স আপন এ টাইম গল্প বলার একটা স্টাইল এটা। তো আমরা এখানে দেখো তো, আমরা এখানে ওখানে 3 daughters ছিল, এখানে 3 sons আছে, ফার্মার আছে। তো সে কোথায়? ফার্মার জেনারেলি লিভস ইন আ ভিলেজ, তাই না? তাহলে আমরা এখানে কোনো ভার্বও দেখতে পাচ্ছি না, তাহলে ভার্বটা আমরা কোনো ক্ষেত্রে ভার্ব পাবো না, আমাকে নিজে থেকে কনটেক্সট থেকে বুঝতে হবে যে এখানে কি ভার্ব ব্যবহার করা দরকার, তাই না? তাহলে আমরা যদি এটা শুরু করি তাহলে আমরা কি বলতে পারি?
আমরা আগে ওরালি গল্পটা বলি, তারপরে তোমরা তোমরা বলার চেষ্টা করবে, এক একটা পয়েন্ট ডেভেলপ করবে, তারপরে আমাদের একটা স্টোরি দাঁড়াবে। ঠিক আছে, তাহলে দেখা যাক। এ ফার্মার থ্রি সানস, আর আমি বললাম যে এখানে ওই যে গল্পটাকে আমাকে রূপ দিতে হবে, তাহলে কি হতে পারে? ওয়ান্স আপন এ টাইম এ ফার্মার লিভড ইন আ ভিলেজ উইথ হিজ থ্রি সানস। দেখো ওর সঙ্গে মিল আছে ভীষণভাবে। ওয়ান্স আপন এ টাইম এ রিচ মার্চেন্ট লিভড ইন আ বিগ ম্যানশন উইথ his three daughters, with three daughters. Then once upon a time, a farmer lived in a village with three sons. ঠিক আছে, আমরা সিম্পল পাস্ট ইউজ করব, আর বিগিনিংটা ওই যে বলছি ওয়ান্স আপন এ টাইম, যে গল্পগুলোর ক্ষেত্রে এরকম প্রচলিত দীর্ঘদিনের সেগুলোর ক্ষেত্রে ওয়ান্স আপন এ টাইমটা প্রযোজ্য, সবসময় নয় কিন্তু। যদি আমাদের দৈনন্দিন জীবনের কোনো একটা গল্প চলে আসে কখনো, তখন ওয়ান্স আপন এ টাইম লিখবো না। কোয়ারেল অ্যামাং দেমসেলভস, তাহলে একটা ভার্ব এবার আমরা পেয়ে গেছি, তাহলে আমাদের সিম্পল পাস্ট টেন্স ইউজ করতে হবে বলেছিলাম। তাহলে সাবজেক্ট দরকার একটা, হু কোয়ারেলড অ্যামাং দেমসেলভস, আর আমরা কোয়ারেল রাখলে হবে না। সিম্পল পাস্ট টেন্সে যে দেখলে তাহলে কি হলো? দ্য সানস বা হিজ সানস, সাবজেক্ট এখানে আমরা পেয়ে যাচ্ছি হিজ সানস, আর আমরা এটা সেকেন্ড ফর্মে চলে যাব, তাহলে কি হবে বলো? হিজ সানস কোয়ারেলড। আচ্ছা, আমরা যখন ইডি যোগ করি সেখানে এটা একটু লক্ষণীয়, আমরা আইএনজি যোগের সময় এটা দেখেছি, লাস্টে একটা কনসোনেন্ট তার আগে একটা ভাওয়েল, এরকম ক্ষেত্রে ইডি বা আইএনজি যোগ করতে গেলে এটা ডাবল হয়ে যায়। সুতরাং কোয়ারেলড স্পেলিংটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে দ্য সানস বা হিজ সানস কোয়ারেলড অ্যামাং দেমসেলভস, সেখানে একটা অলওয়েজ কথাটা জুড়ে দিলে আরো ভালো হয়। তাহলে হিজ সানস অলওয়েজ কোয়ারেলড অ্যামাং দেমসেলভস। এবার ফার্মার আনহ্যাপি, ফার্মারের কথা আমরা ওয়ান্স আপন এ টাইম এ ফার্মার লিভড ইন এ ভিলেজ করেছি, ফার্স্ট টাইম এ ফার্মার, বাট যখনই আমরা ওটাকে রিপিট করব সেকেন্ড টাইম বা থার্ড টাইম, এরপরে যতবার বলবো দা ফার্মার হয়ে যাবে, আমরা আর্টিকেলের নিয়মে জানি। তাহলে কি হবে? এখানে আনহ্যাপি আছে, আচ্ছা আমি সুখী, আই হ্যাপি, এটা 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 সেন্টেন্স বলতে আই অ্যাম হ্যাপি, তাই না? আই অ্যাম হ্যাপি, আই অ্যাম আনহ্যাপি। সো হ্যাপি আনহ্যাপি দিস অ্যাডজেক্টিভস যখন আমি ব্যবহার করছি তার আগে বি ভার্ব কিন্তু ব্যবহার করা হয়। আর পাস্ট টেন্স আমরা সিম্পল পাস্ট টেন্স ইউজ করব বলেছি, তাহলে কি হবে? এখানে আমরা দ্য ফার্মার ওয়াজ আনহ্যাপি করতে হবে, তাই না? তাহলে এখানে বি ভার্বটা ওয়াজ হয়ে যাবে, দ্য ফার্মার ওয়াজ আনহ্যাপি। এবার যে কলস হিজ সানস, ছেলেদের ডাকলো, তাহলে একদিন একদিন ডাকলো ছেলেদের, এরকম হতে পারে। এখানে আমরা একটু নিজেদের মতো করে কিছু পয়েন্ট ভাবতে পারি, কেউ ভাবো তো দেখি। এই যে ডাকলো একটা শিক্ষা দেওয়ার জন্য, তাই না? তাহলে মনে মনে একটা প্ল্যান করেছিল কিন্তু ফার্মার, শুধু শুধু ডাকছে না, তার আগে একটা প্ল্যান সে করেছে। তাহলে আমরা এখানে একটা, যদি আমরা যারা পারবো তারা এটা লিখতে পারি যে one day the farmer hit upon a plan to teach them a lesson or made a plan to teach them a lesson, একটা শিক্ষা দেবে, লেসন। হ্যাঁ, তাহলে এরকম একটা সেন্টেন্স আমরা ঢুকিয়ে দিতে পারি, এরকম একটা দুটো ঢোকাতে পারি। এবার কলস আছে, কলস হিজ সানস, তাহলে আমার প্রশ্ন হচ্ছে সাবজেক্ট কে, হু কলস? অফকোর্স দ্য ফার্মার। তাহলে দ্য ফার্মার ওয়াজ আনহ্যাপি আগে ইউজ করেছি, সুতরাং তারপরের সেন্টেন্সে আমরা হি ব্যবহার করতে পারি। হি কলস ব্যবহার করবো কি আমরা এখানে? নো, called, he called his sons, তারপরে কি করলো? gives them a bundle of sticks, he সাবজেক্ট এখানেও হি। what is the past form of give? no, gived নয়, ইডি নয় কিন্তু এখানে কি, এখানে gave। তাহলে he gave them a bundle of sticks, he gave them a bundle of sticks, এটা আমরা জুড়ে দিতে পারি, asks them to break it, লাঠিটা দিয়ে ভাঙতে বললো, তাই না? তাহলে কি বলতে পারি? he gave them a bundle of sticks and asked, সবসময় কিন্তু এটা খেয়াল রাখতে হবে, asked them to break it, to break it, এখানে কিন্তু আর ব্রোক হবে না, কারণ কি এই যে ইনফিনিটিভ, এটা তোমরা জানো নিশ্চয়, ইনফিনিটিভ আছে,
ইনফিনিটিভ আমরা টু এর সঙ্গে প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব ব্যবহার করি। এভরিওয়ান ট্রাইজ, এভরিওয়ান অর অল হিজ সন্স, তাই না? ট্রাই ভার্বের পাস্ট ফর্ম ট্রাইড। তাহলে ট্রাইড এখানে তুমি একটু অ্যাড করতে পারো, এভরিওয়ান ট্রাইড টু ব্রেক দ্য বান্ডেল, এভরিওয়ান ট্রাইড টু ব্রেক দ্য বান্ডেল। তাহলে কি হলো? এভরিওয়ান ট্রাইড টু ব্রেক দ্য বান্ডেল বাট নান সাকসিডস। সাকসিড এটা একটা ভার্ব, যেটা তোমরা সাকসেস বা সাকসেসফুল কথাটা জানো, তাহলে ভার্ব ফর্ম। তাহলে নান অফ দেম করতে পারো, নান অফ হিজ সন্স করতে পারো, শুধু নান করলেও অসুবিধা নাই। তাহলে বাট নান অফ দেম সাকসিডেড। কেউ যদি আরেকটু ভালো করতে চাও, সাকসিডেড টু ব্রেক ইট, ব্রেক দ্য বান্ডেল। ঠিক আছে? এবার এসো আনটাইজ দ্য বান্ডেল। আনটাই মানে, টাই মানে বাঁধা, আনটাই মানে খোলা, বাধাটাকে মুক্ত করা। তাহলে পাস্ট ফর্ম আনটাইড। কে আনটাই করলো? ফার্মারই করলো না। The farmer, then the farmer untied the bundle or bundle of sticks and gives আছে আবার, আমরা সবসময় সিম্পল পাস্টে যাব, and gave them one stick each, মানে এবার প্রত্যেককে আলাদা আলাদা করে একটা করে দিল। তাহলে the farmer untied the bundle and gave them one stick each, easily breaks it. তাহলে প্রত্যেকে এবার his sons easily broke, বা all his sons easily broke the stick, broke the single stick. এরপরে ফার্মার্স অ্যাডভাইস। তাহলে এই গল্প থেকে ফার্মার কি অ্যাডভাইস দিচ্ছে? কি অ্যাডভাইস তোমাদের কি মনে হচ্ছে কি হতে পারে? প্রথমে একটা বান্ডেল ছিল, বান্ডেলে কি ছিল? the sticks were united together, একসঙ্গে ছিল, আর পরে সব আলাদা আলাদা হয়ে গেছে, তাই না? তাহলে আমরা ওরকম একটা অ্যাডভাইস। তাহলে এই যে ওরা ঝগড়া করতো, সেই জন্য শান্তি ছিল না, ভালো তার সুখ ছিল না, তাই না? তাহলে কি উপদেশ দিতে পারে? যে তোমরা যদি একসঙ্গে থাকো তাহলে কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না, তোমাদের ভাঙতে পারবে না কেউ, তাই না? তাহলে the farmer said to his sons, এইবার আমরা সেই কোটেশন ব্যবহার করতে পারি। But the farmer said, my sons, if you live together, nobody can harm you. If you live unitedly, nobody can harm you. তার সঙ্গে তুমি একটা কনক্লুশন টানতে পারো এই উপদেশ শুনে। কি হলো? The sons realized their fault and began to live together, and since then they never quarreled again. They lived happily and the farmer was very happy himself. একটা সুন্দর গল্প আমরা লিখতে পারি। আচ্ছা, টাইটেল কি দেওয়া যেতে পারে এখানে? আর মরাল কি দেওয়া যেতে পারে? খেয়াল রাখতে হবে যে মরাল আর টাইটেল আবার অনেক সময় এক হয়ে যায়। তো অনেকেই ভাবছে যে ইউনিটি ইজ স্ট্রেংথ। হ্যাঁ, ইউনিটি ইজ স্ট্রেংথ হচ্ছে আমরা মরালে আনবো এটা। আর আমরা অনেক সময় গল্পের ক্যারেক্টার দিয়েও কিন্তু টাইটেল করে থাকি। তোমরা এরকম দেখবে দ্য লায়ন এন্ড দ্য মাউস। তাহলে এখানে আমরা বলতে পারি এ ফার্মার এন্ড হিজ সন্স, এরকম একটা টাইটেল আমরা দিতে পারি। হ্যাঁ, এ ফার্মার এন্ড হিজ সন্স, এটা আমরা টাইটেল দিলাম। আর মরাল কি দিতে পারি? ইউনিটি ইজ স্ট্রেংথ। হ্যাঁ, তাহলে আমরা এই দুটো একটু লিখি এখানে। আর তোমরা আমরা এই ওরালি এটা আলোচনা করলাম। এবার তোমাদের কাজ হচ্ছে এই পয়েন্টসটা লিখে নিয়ে লিখে ফেলতে হবে, এবং আমি আরো অনেকগুলো দেব। তাহলে the farmer and his sons, বা a farmer and his sons, a farmer and his three sons. ও আরেকটা বিষয়, টাইটেল আমরা ক্যাপিটালে লিখি সাধারণত, three sons, আর মোরালটা
ইউনিটি ইজ স্ট্রেংথ। এটা আরেকটা মডেলও দেওয়া যায়, ওটাকে বলা হয় ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। এরকম একটা টাইটেল এই মডেলও দেওয়া যেতে পারে। So this much for this class. I will give you a lot of tasks, lot more outlines